আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর ও মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার প্রিয় পয়গম্বরের প্রশান্তি লাভের আবেদনে মৃত প্রাণীকে জীবিত করে দেখান, যাতে রয়েছে মহান প্রভুর পরাক্রমশালিতার অনন্য দৃষ্টান্ত। মৃতকে জীবিত করার দ্বিতীয় দৃষ্টান্ত এটি। আল্লাহ তাআলা তার ক্ষমতার অপূর্ব নিদর্শন ও দৃষ্টান্ত তুলে ধরতে প্রিয় নবীর উপর সূরা বাকারার 260 নং আয়াতটি নাজিল করেন। মহান আল্লাহ তার অসীম ক্ষমতা ও শক্তির দৃষ্টান্ত তুলে ধরেছেন, যা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এই আয়াতের চমৎকার তাফসীর মুসলিম উম্মার ঈমানকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃতকে জীবিত করার ঘটনা স্বচক্ষে দেখতে চান, তখন আল্লাহ তাআলা তাকে 4টি ভিন্ন পাখি তার পোষ্য করার কথা বলেন। তিনি 4টি ভিন্ন পাখি নিয়ে তা পোষ মানিয়ে নেন। অতঃপর সেগুলো জবাই করে শরীর থেকে পালক আলাদা করেন, পালকগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেন, আর এইসব পাখির গোশতের টুকরোগুলো 4-7টি পাহাড়ে ছিটিয়ে দেন। পাখির মাথাগুলো নিজের হাতে রেখে দেন। অতঃপর তিনি যখন পাখিগুলোকে নাম ধরে ডাকেন, তখন মাংসগুলো একত্রিত হয়। তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পালকগুলো তার উপর এসে লেগে যায়। প্রবাহিত রক্ত পাখির শরীরে প্রবেশ করে। অতঃপর মাথাবিহীন সেই পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষামূলকভাবে এক পাখির মাথা অন্য পাখির শরীরে লাগালে তা জোড়া লাগে না। যখন ওই সঠিক পাখির মাথা তার শরীরের সঙ্গে ধরেন, তখনই সেই জোড়া লেগে যায়। আল্লাহ তাআলা এভাবে তাকে মৃতকে জীবিত করার দৃষ্টান্ত স্বচক্ষে অবলোকন করান। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তিনি মহাপরাক্রমশালী, তিনি কোনো কাজেই অসমর্থ নন। তিনি যা চান কোনো প্রতিবন্ধকতা ছাড়াই তা সম্পন্ন করে দেখাতে পারেন। তিনি একছত্র ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের উল্লেখিত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে তার একছত্র ক্ষমতার কাছে নিজেকে উৎসর্গ করার তৌফিক দান করুন। কোরআনের যাবতীয় বিধিবিধানের পাশাপাশি আগের সব নবী রাসূলদের ইতিহাস ঘটনা আমাদের জন্য নিদর্শন বা শিক্ষাস্বরূপ গ্রহণ করে আল্লাহর একাত্মবাদ ও ক্ষমতার প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।